গুলিয়াখালী সি বিচ সচরাচর বঙ্গোপসাগরকে আমরা যেভাবে দেখেছি এখানকার চিত্রটা সম্পূর্ণ আলাদা। এখানে রয়েছে সবুজ ঘাসের কার্পেট বেছানো বিচ, কেওড়া গাছের সারি এবং চোখ জুড়ানো কেওড়া গাছের শ্বাসমূল। সব মিলিয়ে এমন অসাধারণ একটি জায়গা যা সত্যি আপনাকে মুগ্ধ করবে। এখন আছি গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচটা এখান থেকে প্রায় 2 কিলো সামনে। চাইলেই এখান থেকে হেঁটে যাওয়া যায়। আবার এখানে কিছু বোট রাখা আছে, জনপ্রতি 50 টাকার বিনিময়ে এই বোটে করেও তারা গুলিয়াখালী সি বিচে নিয়ে যাবে। সকালে এই জায়গাগুলো পানিতে ভরা থাকে, এখন আস্তে আস্তে ভাটা শুরু হচ্ছে, জোয়ার শেষ হয়ে যাচ্ছে, এখন পানি অলরেডি অনেকটাই নেমে গেছে। আর অল্প কিছু পানি আছে, একটা নালা, যে নালা দিয়ে এখানে ছোট ছোট বোটগুলো চলতে পারতেছে। আমরা বোটে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, কিন্তু এখানে অনেক বড় সিন্ডিকেট এদের, এরা এই 2 কিলো আমাদের নিয়ে যাবে, তার জন্য 1000 টাকা চার্জ করতেছে। এখানে আসলে পুরোটাই এদের একটা সিন্ডিকেট, যদি যাই তাহলে 1000 টাকা লাগবে। আমরা আর এই জন্য বোটে যাইনি, অল্প রাস্তা, আমরা হাঁটতে হাঁটতেই রওনা করেছি। ভাটার সময় এই জায়গাগুলোতে খুব একটা সমস্যা নেই, পানি নেমে গেছে, কিন্তু আমরা যদি একদম জোয়ারের সময় আসি তখন এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিস্কি হয়ে যায়, কারণ তখন এই জায়গাগুলোতে পানি চলে আসে। পানি চলে আসলে পা একদম ভিজিয়ে পার হতে হয়, সেক্ষেত্রে আমরা কেটস বা স্যান্ডেল জুতা পরে পার হতে পারবো না। গুলিয়াখালী সমুদ্র সৈকত স্থানীয়দের কাছে মুরাদপুর সৈকত নামে পরিচিত। প্রকৃতি এবং গঠনগত দিক দিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকত অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এখানে একদিকে বিস্তৃত সমুদ্র, অন্যদিকে কেওড়া বন, যা আপনাকে অনেকটা সুন্দরবনের ফিল দিবে। গুলিয়াখালী সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হচ্ছে এই আঁকাবাঁকা নালা, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় এই নালাগুলো পানিতে ভরে যায়, চারপাশে সবুজ ঘাস, আর তার মধ্যে ছোট ছোট নালার এই অপরূপ সৌন্দর্য বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে এখানে আসার যোগাযোগ যদি ভালো হতো, আসলে সীতাকুণ্ড পর্যন্ত যোগাযোগ ভালো, সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী পর্যন্ত যদি যোগাযোগটা আরও ভালো হতো তাহলে কিন্তু এখানে প্রচুর পর্যটক আসতো। গুগল ম্যাপ ধরে এখানে আসতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারণ গুগল ম্যাপ বারবার ভুল দেখাচ্ছিল। আমরা গুগল ম্যাপ দেখে এক রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পরে দেখি সেখানে আর গাড়ি যায় না, আমরা আবার ব্যাক করেছি, মানুষকে জিজ্ঞেস করে করে এখানে আসতে পেরেছি। তবে এখানকার যোগাযোগ যদি আরও ভালো হয় তাহলে এখানে আরও বেশি পর্যটক আসবে। চমৎকার জায়গা, চমৎকার। সাগরের পাশে আসলে এই ধরনের জায়গা আমরা কক্সবাজার, কুয়াকাটা বা সেন্ট মার্টিন কোথাও আমরা পাই না। এটা একটা ডিফারেন্ট জায়গা। সরকার যদি এই জায়গাটি নিয়ে উদ্যোগ গ্রহণ করে তাহলে এটি আরও বড় পর্যটন স্পট হিসাবে গড়ে উঠতে পারে। বর্ষাকালে এখানকার চিত্রটা অন্যরকম থাকে, তখন চারিদিকে থই থই পানি। জোয়ার এবং ভাটা এই দুইটা সময়ে গুলিয়াখালী সমুদ্র সৈকত দুটা ভিন্ন রূপ ধারণ করে। এখন ভাটা চলছে, সবুজ গালিচার মতো ঘাস এই সৈকতকে ভিন্নতা দিয়েছে। সূর্যাস্তের সময় এই সৈকত এক মায়াবী রূপ ধারণ করে, তবে আমাদের সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ হচ্ছে না, কারণ তার আগেই আমাদের ফিরতে হবে। সাগরে ঘোরার জন্য এখানে এই ধরনের বোট পাওয়া যায়। চাইলেই আপনারা এখানে এসে এই ধরনের বোটে করে সাগরে ঘুরতে পারবেন, তবে খুব ভালো করে দাম দর করে নেবেন। আমরা জনপ্রতি 50 টাকা করে এই বোটে উঠেছি। যতই সাগরের দিকে যাচ্ছি গুলিয়াখালী সৈকতকে দারুণ লাগছে। Take me on your magic river. Tell me all your dreams align. দূরে সীতাকুণ্ডুর পাহাড় আর গুলিয়াখালীর ম্যানগ্রোভ ফরেস্ট, সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য।
who were trying to feel alive. সীতাকুণ্ডে বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে, চাইলেই আপনারা ডে ট্যুর করতে পারেন। সেই ক্ষেত্রে সকালে চন্দ্রনাথ পাহাড়, ঝর্ণা এবং বিকালে গুলিয়াখালী ট্যুর করতে পারেন। Rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth and call me out if you think I'm never. বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেগুলোতে মানুষের পদচারণা খুবই কম। চমৎকার এই জায়গাগুলো আপনার ভ্রমণ তৃষ্ণাকে আরও পরিপূর্ণ করতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে আরও চমৎকার কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।